বাংলাদেশের মোট বিভাগ রয়েছে ৮টি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রশাসনিক স্ট্র্যাটিফিকেশন বা স্তরবিন্যাস। বাংলাদেশের মোট কয়টি বিভাগ, জেলা, উপজেলা এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের আলোচনার বিষয়। শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের বাংলাদেশে মোট বিভাগ রয়েছে ৮টি। এই ৮টি বিভাগের মধ্যে সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ। এর মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে ঢাকা বিভাগ, চিটাগং বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ, আমাদের হচ্ছে ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ। এই টোটাল হচ্ছে বাংলাদেশে ৮টি বিভাগ। তো এই হচ্ছে আমাদের বিভাগের আলোচনা বিষয়। আর বাংলাদেশের দ্বিতীয় যেটা স্তরবিন্যাস স্ট্রাটিফিকেশন সেটা হচ্ছে জেলা। বাংলাদেশের মোট জেলা রয়েছে ৬৪টা। এই ৬৪টা জেলা হচ্ছে এই ৮টা বিভাগের ভিতরে বিভিন্নভাবে ডিভাইডেশন হয়ে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বেশি বিভাগ রয়েছে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি জেলা রয়েছে হচ্ছে ঢাকা বিভাগে, মোট ১৩টা জেলা রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে সর্ববৃহৎ হচ্ছে চিটাগং বিভাগে মোট ১১টি জেলা রয়েছে, এবং তৃতীয় হচ্ছে সবচেয়ে বেশি জেলা রয়েছে খুলনা বিভাগে। এরপর রাজশাহী এবং হচ্ছে আমাদের রংপুর বিভাগে মোট ৮টি করে জেলা রয়েছে। ৬টি জেলা রয়েছে হচ্ছে বরিশাল বিভাগে, আর 4টি জেলা রয়েছে সিলেট বিভাগে, এবং 4টি জেলা রয়েছে আমাদের ময়মনসিংহ বিভাগে। তো আমরা আসুন জানার চেষ্টা করি এই ৬৪ জেলার মধ্যে ঢাকায় যে ১৩টা জেলা রয়েছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করি। ঢাকায় যে 13টা জেলা রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, টাঙ্গাইল, এবং হচ্ছে মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, তারপর হচ্ছে মাদারীপুর, আর কি বাকি থাকলো ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ। এই হচ্ছে মোটামুটি ঢাকার ভিতরে যে 13টা জেলা রয়েছে, কোনটা বাদ পড়ে যাই হোক। আর দ্বিতীয় সবচেয়ে বেশি জেলা রয়েছে আমাদের চিটাগং বিভাগে। চিটাগং বিভাগে হচ্ছে 11টি জেলা রয়েছে। আর 11টা জেলার মধ্যে হচ্ছে চিটাগং, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা। এই হচ্ছে মোটামুটি 11টা জেলা হচ্ছে আমাদের চিটাগং বিভাগে অবস্থিত। এরপর হচ্ছে খুলনা বিভাগে আমাদের হচ্ছে সর্বোচ্চ 10টা জেলা রয়েছে। এই খুলনা বিভাগের জেলাগুলো হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, মাগুরা আর কি আছে, মাগুরার পরে রয়েছে হচ্ছে আমাদের কুষ্টিয়া, যশোর। এই মোটামুটি হচ্ছে 10টা হচ্ছে আমাদের কি বলে খুলনা বিভাগের জেলাসমূহ। এরপরে আমাদের রয়েছে রাজশাহী এবং হচ্ছে আমাদের রংপুর 8টা করে জেলা রয়েছে। রংপুরের জেলাগুলো যদি আমরা দেখি, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এবং গাইবান্ধা। এরপরে রাজশাহী বিভাগে রয়েছে মোট 8টি জেলা। এই রাজশাহী জেলার মোট 8টি জেলার নাম হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ এবং জয়পুরহাট। এরপরে আমাদের হচ্ছে 6টা জেলা রয়েছে বরিশাল বিভাগে। বরিশাল বিভাগের 6টা জেলার নাম কি আমরা জানি: বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর এবং পটুয়াখালী। আর 4টা করে জেলা রয়েছে হচ্ছে আমাদের ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। সিলেট বিভাগের 4টা জেলার নাম কি? সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। আর আমাদের ময়মনসিংহ বিভাগে মোট 4টি জেলা রয়েছে: ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা। এই হচ্ছে বাংলাদেশের মোট 64টা জেলার বর্ণনা, যে কোন বিভাগে কয়টা জেলা রয়েছে। আশা করি নেক্সট টাইম আপনারা ইজিলি গ্রেপ করতে পারবেন। এরপরে বাংলাদেশে হচ্ছে উপজেলা রয়েছে 495টি। আমাদের বাংলাদেশের সর্বশেষ যে উপজেলা রয়েছে কক্সবাজার জেলার যে কি বলে এটা ঈদগাঁও যে এটা হচ্ছে বাংলাদেশের সর্বশেষ উপজেলা। আর বাংলাদেশের পৌরসভা হচ্ছে 331টি। সর্বশেষ পৌরসভা শ্যামনগর। আর বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা হচ্ছে বগুড়া, এবং সবচেয়ে পুরাতন পৌরসভা হচ্ছে যশোর, এবং দ্বিতীয় বৃহত্তম পৌরসভা হচ্ছে কুষ্টিয়া পৌরসভা। বাংলাদেশে মোট ইউনিয়ন রয়েছে 4554টি। 4554টি ইউনিয়ন রয়েছে। বাংলাদেশের মোট গ্রাম রয়েছে 87,191টি। বাংলাদেশের থানা রয়েছে 652টি। ওই যে আমরা কক্সবাজার জেলার যে কি বলে ঈদগাঁও যে থানাটা দেখেছিল, যে ঈদগাঁও, সেটা হচ্ছে আমাদের সর্বশেষ থানার মধ্যে অন্তর্ভুক্ত। আর বাংলাদেশের সিটি কর্পোরেশন হচ্ছে মোট 12টি, এবং মাঝখানে সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে
ময়মনসিংহ সিটি কর্পোরেশন, এবং আগামীতে যদি একটা সিটি কর্পোরেশন নতুন করে আসে সেটা প্রস্তাবিত রাখা হয়েছে, সেটা হচ্ছে ফরিদপুর সিটি কর্পোরেশন। আর ঢাকা সিটি কর্পোরেশন পূর্বে ছিল একটি, এখন বর্তমানে দুই ভাগে বিভক্ত হয়েছে, ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর জনসংখ্যার দিক থেকে মোস্ট প্রবাবলি হচ্ছে গিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন সবচেয়ে বড়। আর এ হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি একটা স্তর বিন্যাস। সমুদ্র বন্দর যদি আমরা যাই, বাংলাদেশে মোট 3টা সমুদ্র বন্দর রয়েছে। সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় সমুদ্র বন্দর হচ্ছে গিয়ে আমাদের চিটাগং সমুদ্র বন্দর, যেটা 1787 সালে চিটাগং সমুদ্র বন্দর প্রতিষ্ঠিত হয়। এবং দ্বিতীয় আমাদের সমুদ্র বন্দর হচ্ছে কি আমাদের পায়রা সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর আমাদের দ্বিতীয়। মংলা সমুদ্র হচ্ছে 1950 সালে প্রতিষ্ঠিত হয়। এবং সর্বশেষ এবং তৃতীয় আমাদের সমুদ্র বন্দর হচ্ছে পায়রা সমুদ্র বন্দর, যেটা প্রতিষ্ঠিত হয় 2013 সালে। আমাদের নদী বন্দর, সর্বশেষ নদী বন্দর হচ্ছে সুলতানগঞ্জ, আমাদের হচ্ছে গিয়ে 46টি নদী বন্দর রয়েছে। আর স্থলবন্দর হচ্ছে গিয়ে আমাদের 25টি। সর্বশেষ স্থলবন্দর হচ্ছে গিয়ে মুজিবনগর মেহেরপুর, যে আমাদের যে মুজিবনগর আছে সেই মুজিবনগর হচ্ছে সর্বশেষ স্থলবন্দর। আর আমাদের জেলা ওয়াইজ লোকেশন যদি আমরা বলি, সবচেয়ে বড় জেলা আমরা রাঙ্গামাটি ধরি। রাঙ্গামাটি জেলার আয়তন হচ্ছে 6116.11 বর্গ কিলোমিটার। আর এটা হচ্ছে আয়তনের দিক থেকে বা লোকেশনের দিক থেকে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে রাঙ্গামাটি উপজেলা জেলা। আর জনসংখ্যার প্রেক্ষিতে হচ্ছে সবচেয়ে বড় জেলা হচ্ছে আমাদের ঢাকা জেলা, কারণ ঢাকায় প্রচুর জনসংখ্যা, আপনারা ভালো করে জানেন। আর সবচেয়ে ছোট জেলা যদি আমরা ধরি, সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা, যার আয়তন হচ্ছে 684.37 বর্গ কিলোমিটার। আর জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট জেলা হচ্ছে আমাদের বান্দরবন, কারণ বান্দরবনের জনসংখ্যার যে ঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি খুবই কম। সেজন্য যদিও এটা লোকেশন খুবই বড়, বাট জনসংখ্যা ঘনত্ব খুবই কম বিধায় এটাকে সবচেয়ে ছোট জনসংখ্যা দিক থেকে বিবেচনা করা হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের বাংলাদেশের যে প্রশাসনিক সর্বশেষ ডাটা অনুযায়ী স্তরবিন্যাস বা আমার স্ট্র্যাটিফিকেশন বলতে পারি। এটা হচ্ছে 2024 সালের যে বিভিন্ন যে সোর্স গুলো থেকে আমি ডাটা কালেকশন করেছি, সে বিভিন্ন বই বা বিভিন্ন জার্নাল বা ওপেন সোর্স যেগুলো, বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন ওয়েবসাইট, বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো থেকে আমি সর্বশেষ ডাটাগুলো আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাজে লাগবে। এবং আমাদের কাছ থেকে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ডাটা বিভিন্ন পরীক্ষায়, যেমন কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে, চাকরি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন যে বোর্ডের যে পরীক্ষাগুলো, আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে। এবং পরবর্তীতে আমরা যেন আরো সুন্দর সুন্দর ডাটা বা তথ্য নিয়ে আপনার সামনে হাজির হতে পারি, সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা প্লিজ আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।